নমস্কার। আজকে প্রথমে ডিভাইন মেসেজ নেব, ডিভাইন গাইডেন্স আর ডিভাইন মেসেজ কী রয়েছে তোমাদের জন্য সেটা প্রথমে নেব, তারপরে সেটার অ্যানালিসিসে ঢুকবো। কারণ কোথাও আজকে যে সাইন যা পেয়েছি সেটা সম্পূর্ণ অ্যাজ ইফ যেন তোমাদের জীবন ইউনিভার্স নিজে নিয়ন্ত্রণ করছে। তাই ডিভাইন গাইডেন্সটা আজকে নিয়ে নেব। আজকে কোনো ভিশন সেরকম করে নয়, শুধু সাইন এটা যে সামথিং ইউনিভার্স কোনোভাবে গাইড করছে বা ইউনিভার্স কোনোভাবে নিয়ে যাচ্ছে। দেখি আগে ইউনিভার্স গাইডেন্স। ডোন্ট লুজ সাইট অফ দ্য ট্রুথ, don't lose sight of this truth. You came here to evolve and grow, so it is necessary to experience the difficult times. That's when you grow the most. Acha, when you will grow the most. There is always light at the end of the dark tunnel. ভীষণ ইম্পর্টেন্ট এটা। There is always light at the end of the dark tunnel. আর এই ডার্ক টানেলটা খুব সম্ভবত পাস করাচ্ছেন তোমার ঈশ্বর, তোমার যিনি ইষ্ট হোক বা তোমার গুরু, তিনি নিজে হাতে করে, মানে তিনি তোমাকে নিয়ে যাচ্ছেন এই ডার্ক টানেলের শেষ পর্যায়ে, যেখানে তোমার জন্য অনেক পজিটিভিটি, অনেক আলো রয়েছে। আজকে সাইন কিন্তু এরকমই ছিল যে টোটাল কাজটা, যেটা আগে বললাম যে টোটাল ব্যাপারটা ঈশ্বর কভার আপ করছেন, টোটাল ব্যাপারটা আবার ঈশ্বর নিজের হাতে নিয়ে নিয়েছেন। Your time is coming. Oh, দারুণ ব্যাপার। ওম নমঃ শিবায়। Everything is coming together for you, but you must meet the universe halfway. Hold only a bright and happy vision of yourself with successful outcomes, and don't allow your fears or insecurities to stand in your way. ওই যে একটা কথা আমি এর আগেও কোনো একটা ভিডিওতে বলেছি, একটা বা একাধিক ভিডিওতে, যে তুমি যদি ঈশ্বরের দিকে, বা আমার গুরু এই কথাটা খুব বলেন যে তুমি যদি ঈশ্বরের দিকে এক পা এগো, তাহলে ঈশ্বরও না তোমার দিকে 100 পা এগিয়ে আসবেন। তো এখানে মেসেজটা কোথাও এরকম যে তুমি নিজে ঈশ্বরের দিকে এগোনোর চেষ্টা করো, বা তুমি তোমার ভয়টাকে ত্যাগ করো। এখানে তোমরা অনেকেই আছো যারা প্রচণ্ডভাবে ভয় পাচ্ছ, কোনো কাজ করতে গিয়ে প্রচণ্ড ইনসিকিউরিটিসে ভুগছো, নিজেরা প্রচণ্ডভাবে ইনসিকিউর হয়ে পড়ছো। ইনসিকিউরিটিস থেকে তোমাদের মধ্যে এই ভয়, এই বস্তুটার জন্ম নিচ্ছে। তো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে নিজের মনের এই দ্বিধা, দ্বন্দ্ব, ইনসিকিউরিটি, এইগুলোর থেকে নিজেকে বের করো। তার কারণ রিডিংয়ে স্বয়ং ইউনিভার্সের মেসেজ এসছে যে তিনি কিন্তু তোমাকে টানেলটা ক্রস করাচ্ছেন। যে টানেলটা তুমি দেখছো যে একটা অন্ধকারময় এরিয়া, তুমি তোমার জীবনে কোথাওই সেভাবে আলোর কিছু দেখতে পাচ্ছ না, আর সেই কারণেই তুমি প্রচণ্ডভাবে ভয় পেয়ে যাচ্ছ। দেখো প্রথম কার্ডই এসছে এমপ্রেসের কার্ড। এটা আমি বন্ধ করে দিয়েছিলাম, তবুও যে মেসেজটা খুললো, ইফ সামথিং ডিপ within you tells you that something is not quite right, trust it. If you are unhappy in your life, change something. It is entirely up to you. Stop making excuses. You are in control of your life. এটা সম্ভবত আমি কোনো একটা শর্ট রিডিংয়েও বোধহয় পেয়েছিলাম, চেনা চেনা লাগছে। তো এখানে যেটা তোমাদের বলে দেওয়া হলো যে তুমি, তোমার মনে এরকম ধরনের কথা অনেক সময় ওঠে যে এরা বোধহয় ঠিক নয়, বা এই জিনিসটাই ঠিক, একদম কনফার্মেশন, এই জিনিসটাই ঠিক বা এটা ঠিক নয়। তুমি সেটা নিজের মনে ওঠা সেই ইনটিউশনটার ওপর তুমি বিলিভ করো না, ঠিক আছে? তো এখানে ইউনিভার্স কোথাও তোমাকে বলছেন যে তুমি নিজে মনে ওঠা ওই বক্তব্যের ওপর বিশ্বাস করে এগিয়ে চলো, কারণ ওই বক্তব্যটা তুমি নিজের মনে তুলছো না, নিজে বক্তব্যটা তোমার ঈশ্বর, তোমার ইউনিভার্স, তোমার ইষ্ট, তোমার গুরু তোমার মনে তুলিয়ে দিচ্ছেন, ঠিক আছে? ওটা তোমার বার্তা নয়,
ওই বার্তাটাকে ইগনোর করা মানে তোমার ঈশ্বরের তোমাকে দেওয়া যে সাইন, সেই সাইনটাকে তুমি ইগনোর করছো। আজকে যে এই যে রিডিংটা করতে বসেছি, আজকের এই রিডিংটা কিন্তু এই সাইন সিঙ্ক্রোনাসিটির ওপর বেস করে, আজকে কিন্তু কোনো ডিরেক্ট ভিশন ছিল না যেটার ওপর বেস করে আমি রিডিং করতে বসেছি, বা ডিরেক্ট কোনো টাইটেল আমার কাছে ছিল না যে এই টাইটেলটার ওপর আজকে রিডিং এগিয়ে যাবে। তো সাইন কিন্তু অনেক বড় ব্যাপার। আজকে রিডিংটা কিন্তু একদম খুব হাই লেভেলের রিডিং। যারা প্রচণ্ডভাবে স্পিরিচুয়াল পারসন তোমরা, সাইকিক পারসন তোমরা, দেখো ডেফিনেটলি তোমাদের যে উদ্দেশ্য, যে অবজেক্টিভ, যার জন্য তোমরা এই দুনিয়াতে এসেছো, সেটা কিন্তু খুব সাধারণ নয়। ইয়েস, জাজমেন্ট ইজ কামিং ইন ইউর লাইফ, এবং এই জাজমেন্টটা কে নিয়ে আসছে না, স্বয়ং ঈশ্বর নিয়ে আসছে। এখানে তোমার কিচ্ছু বলার নেই, করারও নেই। আজকে তোমার যারা ক্ষতি করেছে, তুমি তাদের জন্য খুব আহতাশ করতে বসলে যে আরে এরা কেন আমার ক্ষতি এদের কেন ক্ষতি হচ্ছে, এদের কেন কষ্ট পাচ্ছে। ঠিক আছে, এরা বুঝে গেছে তো যে আমার ক্ষতি করে এদের এই কষ্টগুলো হচ্ছে, ব্যাস এদের কষ্ট রিমুভ হয়ে যাক। নো, তোমরা অনেকেই এরকম আছো সম্ভবত, যার জন্য আমার মনে এই কথাটা উঠলো। দেখো, যারা যা করেছে সেটার দায়িত্ব কিন্তু ইউনিভার্সের, ঠিক আছে? কেউ কেউ আছে বিভিন্নভাবে বিভিন্ন রকম ক্রিয়াকাণ্ড করে তোমার জীবনে বিভিন্নভাবে তোমার জীবনকে উত্ত্যক্ত করার চেষ্টা করেছে। তুমি এরকম প্রচুর অধ্যায়ের মধ্যে দিয়ে গেছো, আজ থেকে নয় বহু দিন থেকে। এবং এখানে একটা না সাংঘাতিক রকমের হিংসা আছে, সাংঘাতিক রকমের। এখানে আমি যেটা পাচ্ছি যে এরকম অনেক সময় গেছে, অনেক 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 সময়। এমন নয় যে বিবাহিত জীবনের পরে বা বিবাহিত জীবনের আগে, মানে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ ইউর লাইফ, ঠিক আছে? সেখান থেকে তুমি এটাই পেয়েছো যে যখন তুমি কোনো কিছুই করতে গেছো, কাজটা অনেকটা এগিয়ে এসছে, তুমি অনেকটা কনফিডেন্স পেয়ে গেলে, তুমি অনেকটা আশ্বস্ত হয়ে গেলে, কিন্তু লাস্ট মোমেন্টে এসে কোথাও না কোথাও এমন কিছু একটা মানে এমন কিছু একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল, যেটা তোমার ওই পুরো তোমার যে কাজকর্ম, তোমার যে পুরো ব্যাপারটা, সেই পুরো জিনিসটাকে কোথাও গিয়ে একদম ধূলিসাৎ করে দিল, একদম মেস করে দিল। মানে তুমি যে কোনো কাজ করেছিলে, বা তুমি যে কোনো একটা ভালো কিছু করছিলে, এবং সেটা যে একদম লাস্ট পথে চলে এসেছিল, মানে একদম লাস্ট স্টেপে চলে এসেছিল, এবং ওয়ার্কটা খুবই একটা গুরুত্বপূর্ণ, একটা ইম্পর্টেন্ট ওয়ার্ক ছিল এবং খুব ভালো হয়েছিল, এগুলো আর কোনো অস্তিত্বই রাখলো না। এরকম প্রচুর প্রচুর ক্ষেত্র হয়েছে। মানে খুব সাধারণ ক্ষেত্র বলছি, যে তুমি পড়া ভীষণ ভালোভাবে তৈরি করেছো, সব কিছু ভীষণ ভালোভাবে করেছো, এক্সামের সময় তুমি লিখছিলেও খুব ভালোভাবে, হঠাৎ করে এমন কিছু হলো যে তোমার লাস্টের দিকের পোর্শনটা আর কোনোভাবে মনেই পড়লো না, এবং তুমি কিছু লিখে উঠতে পারলে না। লাস্টের পোর্শনটা গিয়ে তুমি আটকে গেলে, এবং তোমার আগে মানে তোমার যেখানে হয়তো ওই সাবজেক্টটাতে ফার্স্ট হওয়ার কথা ছিল, সেখানে তুমি সেকেন্ড বা থার্ড হয়ে গেলে। কিন্তু এটা কেউ মানতেই চাইলো না যে তোমার ওই সময় এমন কিছু একটা হয়ে গেছিলো যে তুমি নিজের আউটপুটটা মানে দিতে পারলে না, কোনোভাবে ওটাকে ইনএফেক্টে আনতে পারলে না। এটা কেউ বিশ্বাস করেনি কোনো দিন, করেও না। এমনকি গানের ক্ষেত্রে আমি পাচ্ছি, এখানে আঁকার ক্ষেত্রে, কবিতা, এই সমস্ত তোমার বেশ প্রচুর ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি তোমার ছিল, যে যা তুমি শিখে পেয়েছো ওরকম নয়, তুমি অনেক সময় ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি নিজের থেকে করেছো, এরকমও প্রচুর আছে, যে তোমার নিজে তৈরি করা সেই অ্যাক্টিভিটিগুলো, এবং সেগুলোতে তুমি খুব ভালো পারফরমেন্স দিয়েছো। লাস্টে গিয়ে এমন কিছু হয়ে গেল, তোমার হয়তো গলাটাই এমন কিছু হয়ে গেল হঠাৎ করে, মানে বুঝতেই পারলে না, হঠাৎ করে হয়ে গেল, তুমি ওই জায়গায় পারফরমেন্স দিতে পারলে না, অথচ বাড়ি যখন চলে এলে তখন তোমার গলা আবার ঠিক হয়ে গেল। তো এরকম ক্রিয়া তোমার ওপর বহু দিন থেকে চলছে, এবং এগুলো সবই চলছে হচ্ছে জেলাসির কারণে। হতে পারে এখানে সিবলিং জেলাসি, হতে পারে এখানে প্রতিবেশীদের মধ্যে যে জেলাসি হয় ওরকম ধরনের জেলাসি। এম্পায়ার কার্ড, বাট রিভার্স। কেউ তোমাকে সব সময়, আবারও বলছি ফ্রম দ্য ভেরি বিগিনিং, সব সময় তোমাকে কেউ না ডমিনেট করতে চেয়েছে। কেউ চেয়েছে যে তুমি ডিসিপ্লিনড ওয়েতে না চলো, তুমি
কোনো রকম এরকম তোমার স্টাবন ক্যারেক্টার না থাক, তুমি একদম রিজিড থাকবে না। এমন একটা ক্যারেক্টারের হয়ে যাবে যেখানে তুমি ভয় বেশি পাবে, ইনসিকিউরিটিতে ভুগবে বেশি, প্রচণ্ড দ্বিধাদ্বন্দ্ব থাকবে তোমার মধ্যে যে এই কাজটা করতে যাচ্ছি এটা কি আদপেও ঠিক হবে। তার এই সমস্ত জিনিসগুলো তুমি জিজ্ঞাসা করবে তাকেই, আরও সে দায়িত্ব নিয়ে তোমার সমস্ত কাজগুলোকে পণ্ড করে দেবে। ঠিক আছে, তো এরকম ধরনের এনার্জি কিন্তু প্রচুর পরিমাণে পাচ্ছি, এবং এগুলো কোথাও গিয়ে তোমার ফ্যামিলির লোক হতে পারে, অথবা এমন সরি আমাকে বলতে দিতে বাধা দেওয়া হচ্ছে, মানে এমন কোনো পার্সন যাকে হয়তো তুমি বেশ বিশ্বাস করো, তুমি শুধু না, যাকে তোমাদের হয়তো ওই কমিউনিটিতে বা ওই এরিয়ায় সবাই একজন বিশ্বাসযোগ্য শ্রদ্ধার ব্যক্তি বলে মানে যে যে এমন কোনো ব্যক্তি যে কোনো রকম গাইডেন্স দিলে সেই গাইডেন্সটা সবাই খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে নেয়, মানে উইদাউট এনি হেজিটেশন অ্যান্ড উইদাউট এনি এনকোয়ারি তারা ওগুলোকে মেনে নেয়, মানে অ্যাজ ইফ যেন ঈশ্বরের বলা কথা। তো সেই ব্যক্তিও কোথাও তোমার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য দেখেছিল, যে বৈশিষ্ট্যটা যদি বেরিয়ে আসে তাহলে তার বা তার পরিবারের এই রকম একটা গভর্নিং বডি হিসেবে কাজ করা, আমার এগুলোই আসছে, গভর্নিং বডি হিসেবে কাজ করার ক্ষেত্রে একটা ভালো রকম একটা সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে। তো সেই জন্য সেই যে একটা আশার আলো তোমার মধ্যে যেটা ছিল সেটাকে কোনো না কোনোভাবে একদম ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্য বিশেষ এবং সাংঘাতিক ক্রিয়াকাণ্ড তোমার ওপর করা হয়েছিল। শুধুমাত্র যে এই রকম ধরনের পার্সনরা সবার ক্ষেত্রে করেছে এটা কিন্তু নয়, হতে পারে ইনি কোনো পরিবারের ব্যক্তিত্ব, হতে পারে ইনি কোনো কোনো সিবলিং হতে পারে। মূলত এটা জেলাসির থেকে কিন্তু করা, মূলত। যাই হোক, যে প্রসঙ্গটা বলছিলাম, তুমি কোনো রকম একটা কঠিন পরীক্ষা উতরে গেছো, হ্যাঁ, মানে ঈশ্বর নিজে তোমার কোনো পরীক্ষা নিচ্ছিলেন। একদম হ্যাংডম্যান কার্ড বলেছিলাম, কার্ড নিজে কথা বলে। আমার ইচ্ছে থাকলেও আমি নিজের মতন করে কিছু একটু বলবো, হয় না। যাই হোক, এখানে হ্যাংডম্যানের এনার্জি, মানে তোমার জীবনটা এতদিন যেটা গেছে, হ্যাঁ, অনেক ঘাত প্রতিঘাত, অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে তোমার জীবন, এটা ঠিক কথা, কিন্তু দেখা যাচ্ছে না না কার্ডগুলো। দাঁড়াও, এটা এইমাত্র খেয়াল করলাম। তো এবার কথাটা হচ্ছে যে তোমার জীবন অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছে, অনেক অসফলতা দেখেছো, অনেক কষ্ট পেয়েছো, অনেক নিষ্ঠুরতা দেখেছো, অনেক তুচ্ছ তাচ্ছিল্য করা দেখেছো, সমস্ত কিছু দেখেছো, কিন্তু সেই পরিস্থিতিগুলো না তোমার জীবনে অনেক কিছু ছিল কারোর দ্বারা ক্রিয়েটেড, কিন্তু এই রিসেন্ট 5-6 মাসের মধ্যে তোমার সঙ্গে যা ঘটেছে তার বেশ কিছুটা অংশ কিন্তু তোমার ঈশ্বর বলো, তোমার ইষ্ট বলো, তোমার গুরু বলো, বা তোমার ইউনিভার্স বলো, যাই বলো না কেন, তিনি তোমাকে পরীক্ষা নিচ্ছিলেন। তিনি পরীক্ষাটা এই জন্য নিচ্ছিলেন যে অনেক কিছু করে নিয়েছে লোকে, অনেক তন্ত্রক্রিয়াও হয়েছে, অনেক ধরনের ক্রিয়া তোমার ওপর করা হয়েছে। তো এবার সময় এসেছে সেই জায়গা থেকে তোমাকে উদ্ধার করার, এবং ডিসিশন টেকেন বাই ইউনিভার্স যে তিনি নিজে তোমাকে সেই জায়গার থেকে উদ্ধার করে ওই যে টানেলের অপোজিটে যে আলো, সেই আলো উনি নিজে তোমাকে দেখাবেন। তো তার আগে তিনি শুধু একবারই এটাই পরীক্ষা করে নিতে চেয়েছিলেন যে যার জন্য তিনি এত কিছু করবেন, অর্থাৎ তোমার জন্য, তুমি আলটিমেটলি তার উপর বিশ্বাস ভরসাটা রাখছো। তো এরও কারণ আছে, কারণটা হচ্ছে ওই যে টানেলের মধ্যে দিয়ে উনি তোমাকে নিয়ে যাচ্ছেন, ওই টানেলটা পুরোপুরি কিন্তু অন্ধকারে পরিপূর্ণ। ওখানে যদি সেই স্ট্রং বিশ্বাসের জায়গাটা না থাকে, ওখানে যদি তোমার মনে কোথাও এই ভাবনাটা চলে আসে, না আমি কাজটা ভুল করে ফেলেছি, আমার ফেরত যাওয়া উচিত, তাহলে তুমি কখনোই ওই আলোর দিকে এগোতে পারবে না, বা আলোর সাইডটা তুমি পারবে না। তুমি আবার টানেলে ব্যাক হয়ে আবার তুমি সেই ডার্কেস্ট জোনেই এসে পড়বে, এবং সেই জোনটা তোমার জন্য সেই সময় আরও বেশি ভয়ঙ্কর হয়ে যাবে। তো এই জায়গাটা যাতে না হয়, এবং এই জায়গাটা আদৌ তুমি ওই জায়গাটাকে পার করতে পারবে কি না,
এই সমস্ত পরীক্ষাগুলো ইউনিভার্সের কোথাও করে নেওয়ার প্রয়োজন ছিল। তো ইউনিভার্স সেই জন্যই এই পরীক্ষাগুলো করেছেন। হ্যাঁ, তুমি বলতেই পারো যে 5-6 মাসের মধ্যে তোমার এটা রিভার্সে এসেছিল, আমি রিভার্সেই রাখি। এই 5-6 মাসের মধ্যেও তোমার জীবনের ওপর দিয়ে অনেকগুলো ঝড় গেছে। এই ঝড়গুলোর মধ্যে কিছুটা ঝড় আগেই বললাম যে কিছুটা ঝড় ক্রিয়েটেড বাই দেম ভায়া তন্ত্রা, কিন্তু কিছুটা ছিল ইউনিভার্সের দ্বারা ক্রিয়েটেড। কিন্তু সেটা তোমার ক্ষতির জন্য না, সেটা তোমার আগামী পথগুলো যাতে সুগম হয়, আগামী পথটাতে যাতে আলো পরিপূর্ণ থাকে, সেই জন্য উনি কিন্তু তোমার জীবনে গ্রহণময় পরিস্থিতি তৈরি করতে চাননি, বরং উল্টোটাই করতে চেয়েছেন। দেখো, কার্ড কিন্তু উল্টো এসছে। তিনি তোমাকে আরেকবার ওই জায়গার মধ্যে দিয়ে নিয়ে যেতে চাইছেন যে জায়গাতে তুমি আর সিদ্ধান্তহীনতায় ভুগবে না, তুমি আর ইনসিকিউরিটিতে ভুগবে না, তুমি আর নিজের জীবনে খুব একটা টেনশনময় পরিস্থিতি টেনে আনবে না। ঠিক আছে, ডিফিকাল্ট সিচুয়েশনগুলোকে তুমি ঠিক মতন হ্যান্ডেল করতে পারবে, সমস্ত বিষয় সঠিকভাবে তুমি সিদ্ধান্ত নিতে পারবে, এবং সবচেয়ে বড় কথা, ঈশ্বরের দ্বারা সৃষ্ট তোমার মনের ইনটিউশনের ওপর বেস করে তুমি এগোবে। নিজের কথা না, নিজের ভাবনা না, নিজের হবে কি হবে না সেই নিজের ইনসিকিউরিটির মধ্যে তুমি আর আবদ্ধ হয়ে থাকবে না। এতটাই পাকাপোক্ত শক্তিশালী তোমাকে তিনি করতে চেয়েছিলেন। ঠিক আছে, কোনো রকম ঝামেলার মধ্যে পড়ে তুমি নিজেকে কখনো ব্যতিব্যস্ত করে তুলবে না, বা নিজেকে এই জায়গায় নিয়ে যাবে না যে তুমি ওই ঘোরের মধ্যেই পড়ে রইলে, এগোতে পারলে না। ঠিক আছে, দেখো, ওই যখন সমুদ্রে কোনো ঘূর্ণিপাক শুরু হয়, যখন ঘূর্ণিঝড় শুরু হয়, তখন ওটাকে ক্রস করে কোনো নৌকো এগিয়ে যেতে পারে কি? সাধারণত না, ওর মধ্যেই আবর্তের মধ্যে ঘুরতে পারে। তো সেই রকম যে তোমার পজিটিভের পথে চলার সময়, যখন আমরা পজিটিভের পথে চলি না, তখন আমাদের জীবনে অনেক অনেক বেশি আঘাত প্রতিঘাত আসে। বারবার ঈশ্বর যাচাই করে নেয়, এ হিরে তো, এ সোনা তো, বারবার যাচাই করে নেয়। তো সেই যে যাচাই করার সময় বা ওদের ওই পথে যাওয়ার সময়ও তো তোমার ওপর যারা কাজ করেছে, খুব ভালো করে বোঝো এই জায়গাটা, তোমার ওপর যারা কাজ করেছে তারাও তো বুঝতে পারছে যে তুমি কোনো পজিটিভের দিকে যাচ্ছ। তো তারা কি মানে হাতে চুড়ি পরে বসে থাকবে? না, আমরা জেনারেলি হাতে চুড়ি পরি, কিন্তু জানো এরকম ধরনের একটা ইডিয়ামস আমরা ব্যবহার করি যেখানে আমরা বলি যে মানে যেটাকে বোঝাই এটা, যে তারাও চুপ করে বসে থাকবে না, তারাও কোনো রকম ক্রিয়াকাণ্ড করতে থাকবে। তো সেই ক্রিয়াকাণ্ডতে তুমি ভীত হয়ে আলটিমেটলি বারবারের মতন সেই লাস্ট স্টেপটা তুমি আর দিতে পারলে না, এটা যাতে না হয় সেটা শিওর করার জন্য ইউনিভার্স কিন্তু এই রচনা কার্যগুলো চালিয়েছেন, এবং তার সঙ্গে এদের করা ওই সময় এদের করা যে ক্রিয়াগুলো, সেগুলোকে কিন্তু উনি বাধা দিচ্ছেন না। উনি বুঝতে পারছেন ওরা কী ধরনের ক্রিয়া করছে, সেটা বুঝেও উনি কোনোভাবেই ওতে বাধা দিতে চাইছেন না। উনি এরকমই বোধহয় মুচকি হেসে বলছেন, হ্যাঁ হ্যাঁ, তোরা বাধাটা দে, তাতে আমার এই শিষ্য বা আমার এই ভক্ত আরও বেশি শক্তিশালী হবে। এবং উনি কিন্তু সেটাই করেছেন। উনি বারবার সমস্ত জিনিসকে কিন্তু পরীক্ষা হিসেবে নিয়েছেন, এবং আলটিমেটলি যে পরীক্ষা হিসেবে যে পরীক্ষা হিসেবে উনি এগুলোকে নিয়েছেন, সেই পরীক্ষাতে উনি দেখেছেন যে তুমি সম্পূর্ণরূপে সফল হয়েছ। তিনি এটা বুঝতে পেরেছেন যে তুমি কিন্তু এমন একটা পজিশনে ছিলে যেখানে তোমাকে সম্পূর্ণরূপে কষ্ট, যন্ত্রণা, দুঃখ এই সবের মধ্যে তোমাকে আবদ্ধ করে রাখা হয়েছিল, যেখানে তুমি নড়াচড়া স্পেস পর্যন্ত পাচ্ছিলে না। সেখানেও কিন্তু তুমি তাকে মনে করতে এতটুকুও পিছুপা হওনি। সব সময় তুমি তারই ধ্যান করে গেছো, তারই জ্ঞান করে গেছো, সেই ঈশ্বরের ওপর আস্থা রেখে তুমি ভেবেছো একদিন তো আয়েগা, সব সহি হোগা, এরকম তুমি ভেবে গেছো। কোনোদিন তুমি এতটুকুর জন্য ভাবোনি যে আর কোনোদিনই কিছু ঠিক হবে না। হ্যাঁ, ভাবোনি, এটা ভুল কথা বললাম।
ভেবেছো, কিন্তু পরক্ষণে তুমি এটাও ভেবেছো। আর যে সময়টুকু ভেবেছো সেই সময়টুকু ছিল তোমার ইনসিকিউরিটির টাইম, সেই সময়টুকুনি ছিল তোমার মনের দ্বিধাদ্বন্দ্ব, তোমার নিজের মনের উইকনেস, যেটাকে ঈশ্বর এই সমস্ত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সম্পূর্ণরূপে সরিয়ে দিয়েছেন। অভিযোগ জানিয়েছেন তাকে, কষ্ট যখন পেয়েছেন, কষ্ট পেয়ে তাকে অভিযোগ জানিয়েছেন, কষ্ট পেয়ে তাকে বলেছেন কষ্ট সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু যখন দেখেছেন যে কোনোভাবেই তো কষ্ট সরছে না, তখন অভিযোগ জানিয়েছেন। এবং এখন কিংশিপ কিন্তু ঈশ্বরের হাতে, এবং এখানে সোর্ড রয়েছে। তো সোর্ড জেনারেলি দেখবে যে তলোয়ার যে চালানো হয় সেটা হাওয়াতে চালানো হয়। তো সোর্ড ডিনোট করে, আমাদের যারা আমরা ট্যারো রিডিং শিখছি তারা জানি, সোর্ড ডিনোট করে হচ্ছে যে খুব তাড়াতাড়ি কোনো সময়, অনেক সময়টা খুব তাড়াতাড়ি যাচ্ছে। তো এখানে আমার এটা বলার উদ্দেশ্য এটা যে ঈশ্বর নিজে নিজের হাতে দায়িত্ব নিয়ে তোমাকে খুব তাড়াতাড়ি তোমার ডেস্টিনিতে, তোমার ওই আলোকিত জগতে, তোমার পজিটিভিটিতে তোমাকে পৌঁছে দেবেন। কারণ উনি কিন্তু তোমাকে এনেছেন শুধুমাত্র জীবনটাকে চালিয়ে যাওয়ার জন্য না, উনি তোমাকে এনেছেন ওনার নিজস্ব কিছু কাজ তোমাকে দিয়ে করানোর আছে। তুমি আর 10টা মানুষকে সঠিক জায়গাতে নিয়ে আসবে, তুমি আর 10টা মানুষের সমস্ত বাধা বিঘ্ন সমস্ত কিছুকে তুমি নিজে হাতে করে তাদের সেই বাধা বিঘ্ন জায়গা থেকে তাদেরকে তুলে এনে তুমি তাদের জীবনে একটা আনন্দময় পরিস্থিতি উপহার দেবে। তোমাকে ঈশ্বর তৈরি করেছেন সেই জন্য। এবং এখানে দেখো তারা কিন্তু এক এসছিল জাজমেন্ট কার্ড, এক এসছে 8-এর কার্ড। তো তারা কিন্তু তাদের কর্মা ফেরত পাচ্ছে, ঠিক আছে, এটা ডেফিনিট। এবং সবচেয়ে মজার কথা, তাদের কর্মা তাকে ফেরত দিচ্ছে তাদের ঈশ্বর। প্লিজ পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর এটা আজকে প্রচণ্ড পজিটিভ এনার্জিতে ভরপুর, তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।